মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ যেমন সবার আগে বাংলাদেশ ঠিক তেমনিভাবে সব কিছুতেই বাংলাদেশ। যেমন আমাদের কৃষি উপকরণ, কৃষি যন্ত্র সব কিছু মেড ইন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই যে স্লোগানটা, সেই স্লোগানটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের সম্মানিত কৃষি কর্মকর্তা যারা আছেন, যারা গবেষণার সাথে জড়িত, তারা নিরলসভাবে কাজ করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান এই সরকারের মৌলিক উদ্দেশ্যটাই হচ্ছে এই দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা। যারা কৃষক আছেন, কৃষকদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা, কৃষি বিপ্লব তৈরি করা। আজকে আপনারা জানেন যে গ্রামের অনেক মানুষ শহরমুখী হয়ে গেছে। আগে একজন যদি যারা রোজ হিসাবে কাজ করতেন একটা পরিমাণ দিতে হতো, এখন অনেক পরিমাণ দিতে হয়, পাওয়াও যায় না বটে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো এই যে সংকট থেকে মোকাবেলা করার জন্য পাওয়ার টিলারের পরিবর্তে হাইড্রো টিলার আসছে। একটা পাওয়ার টিলার যখন খেতে নামে তখন দেখবেন ক্ষেতটা ডেবে যায়, যেতে পারে না, হাইড্রো টিলার দিয়ে ক্ষেতটা চাষ করা হবে। ঠিক তেমনিভাবে হারভেস্টিংয়ের জন্য অনেক ধরনের উন্নত প্রযুক্তি আসছে, কম্বাইন্ড হারভেস্টার আছে, যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবো। তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন বা দেখছেন বা কার্যক্ষেত্রে পাচ্ছি, ইনশাল্লাহ সবার সহযোগিতায় আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা একটা স্বাধীন সার্বভৌম না, আমরা এই বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ পাবো, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বনির্ভর থাকবে। এবং বাংলাদেশের একটা মৌলিক পরিবর্তন ইতিমধ্যে আপনারা দেখছেন গত 6 মাসে বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে। এই ধারাবাহিকতা আমরা রক্ষা করব। দেশের মানুষ যেন সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ আবার ফিরে পায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। নদীর নাব্যতা ফেরানোর জন্য চেষ্টা করছি, খাল খননের মাধ্যমে পানি প্রিজার্ভেশনের চেষ্টা করছি, উন্নত ধানের বীজ আমরা দিচ্ছি, ফসল কাটার জন্য চেষ্টা করছি। অর্থাৎ কৃষকের মুখে হাসি ফোটানোই হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্য।